নমস্কার, আমি সুপ্রিয়। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। আজকের ঘটনাটি কোনো গল্প নয়, এটি এমন একটি অভিজ্ঞতা যার কোনো ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। আজ আপনারা যে ঘটনাটি শুনতে যাচ্ছেন সেটি ঘটেছিল পশ্চিমবঙ্গেরই একটি মেডিকেল কলেজের মর্গে। কিছু কারণবশত কলেজের নামটি এখানে গোপন রাখা হচ্ছে। সময়টা ছিল 15ই সেপ্টেম্বর 2016, রাত প্রায় 1:30টা। একজন নাইট শিফট মর্গ অ্যাকাউন্টেন্ট আর একটা অজ্ঞাত লাশ। এই ঘটনাটি শুনে অনেকেই বলেছিল এটা মানুষের কল্পনা, আবার অনেকেই আজও বিশ্বাস করে কিছু মানুষ মারা যাওয়ার পরেও সঙ্গে করে নিয়ে যায় অসমাপ্ত সব হিসাব। তবে আজকের এই ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুবান্ধব কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। ভৌতিক ঘটনা শুনতে সবারই ভালো লাগে, তাও আবার যদি হয় সেটি সত্যি ভৌতিক ঘটনা। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা যত বেশি ঘটনা আমাকে লিখে পাঠাবে ততই আমি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাই বেশি দেরি না করে যদি কোনো ঘটনা আপনারা শুনে থাকেন বা আপনাদের সাথে ঘটে থাকে, আজই আমাকে লিখে পাঠান। ফিরে আসা যাক আজকের ঘটনায়। পশ্চিমবঙ্গের একটি মেডিকেল কলেজের মর্গ। কিছু কারণবশত নামটি উল্লেখ করা হচ্ছে না। সময়টা ছিল 15ই সেপ্টেম্বর 2016 সাল। রাত তখন প্রায় 1:45। অরূপ দত্ত, যিনি আমাকে ঘটনাটি পাঠিয়েছেন, তিনি ছিলেন নাইট মর্গ অ্যাকাউন্টেন্ট। অরূপের এটা ছিল শেষ ডিউটির রাত, পরের মাসেই সে চাকরি ছেড়ে দেবে। অরূপের এসব জায়গায় ডিউটি করতে আর ভালো লাগছিল না। রাত তো অদ্ভুতভাবে চুপচাপ ছিল। হঠাৎই একটি পুলিশের ভ্যান আসলো। একটা অজ্ঞাত যুবকের লাশ, কাগজে লেখা ডেথ কজ সাসপেক্টেড হার্ট ফেলিউর। কিন্তু অরূপ লক্ষ্য করল লাশটা হৃৎপিণ্ডের জায়গা হালকা নড়াচড়া করছে। অরূপ নিজেকে বোঝালো মৃত্যুর পর নার্ভ হয়তো রিফ্লেক্স করছে, এসব স্বাভাবিক। লাশটা ঢোকানো হলো ড্রয়ার C12-এ। কেউ জানতো না এই নম্বরটা ইয়ার পরে ব্যবহার করা যাবে না। রাত সেদিন 2:30। পুরো মর্গ জুড়ে শুধু ফ্রিজের গো গো শব্দ। হঠাৎই একটা টক টক শব্দ হয়, লোহার ভেতর থেকে যেন কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। অরূপ চমকে ওঠে। সে সিসিটিভি মনিটরের দিকে তাকায়। সব ড্রয়ার শান্ত, কিন্তু হঠাৎই স্ক্রিনে দেখা যায় C12-এর ড্রয়ারটা নিজে থেকেই কাঁপছে। মনিটরের সামনে বসেই অরূপ শুনল একটা ফিসফিস আওয়াজ, খুলে দাও। কণ্ঠটা খুবই কাছে, কিন্তু মর্গে তখন সে ছাড়া আর কেউই নেই। ভয়ে ভয়ে অরূপ ড্রয়ারটা খুলল। লাশটা তখনও শুয়ে। হঠাৎই লাশটার চোখ দুটো পুরোপুরি খুলে যায়, ঠোঁটটা নড়ে উঠল। আমি মরিনি। অরূপ এক ঝটকায় পিছিয়ে পড়ে যায়। লাশটার শরীরটা বরফের মতো ঠান্ডা, কিন্তু বুকটা ওঠানামা করছে, যেন লাশটা এখনো জ্যান্ত। হঠাৎই সব লাইটগুলো নিভে যায়, পুরো মর্গটা অন্ধকার। শুধু ড্রয়ার থেকে একটা আওয়াজ ভেসে আসে, একটা হাসির শব্দ, মানুষের না, যেন কিছু বিকৃত। অরূপ ভয়ে জমে যায়। অন্ধকারে বাইরে বেরোনো দরজাটাও খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই অরূপের গায়ে কিছু একটা ঠান্ডা স্পর্শ করে। কেউ যেন খুব কাছে ফিসফিস করে তার কানে কানে বলছে, আমি মরিনি। অরূপের তো ওখানেই এই কথাটি শোনার পর মাথা ঘুরে যায়। এরপর সে আর কিছুই মনে করতে পারে না। পরের দিন সকাল 7টা, মর্নিং ডে স্টাফ এসে দেখে মর্গের মেঝেতে অরূপ অচেতন হয়ে পড়ে আছে, আর তার গায়ের ওপরেই C12-এর সেই লাশটা তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। লাশটার মুখটা অরূপের খুবই কানের কাছে, একদমই কাছে। সবাই চিৎকার করে ওঠে। দৌড়ে গিয়ে সবাই মিলে লাশটাকে সরায়। অরূপের শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়, শ্বাসটা খুব ধীরে ধীরে চলছে। অরূপকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করা হয়। ডক্টররা বলেছিল ডিপ শক, মানসিক ট্রমা। 2 দিন ধরে সে অচেতন অবস্থায় হসপিটালেই থাকে। তৃতীয় দিনের সকালে হঠাৎই অরূপ জেগে ওঠে। চোখ খুলেই সে চিৎকার করে ওঠে, ওটা ওটা এসেছে, ওটা এসেছে, ওটা মরেনি। তার চোখে এমন ভয়, নার্সরাও চুপচাপ হয়ে যায়। অরূপ ধীরে ধীরে বলে, লাইট নিভে যাওয়ার পরও ওই লাশটা উঠে বসেছিল। আমি চিৎকার করতে পারিনি, তারপর আমার আর কিছুই মনে নেই। সে লাস্টে বলেছিল লাশটা তাকে জড়িয়ে ধরেছিল, আর খুব শান্ত গলায় বলেছিল, এখানেই মরবো, কিন্তু একা নয়। অরূপের কথা কেউ বিশ্বাস করে, আবার কেউ কেউ বলে এগুলো সব হ্যালুসিনেশন। কিন্তু অরূপ একটা কথাই বলে, আমি আর ওই জায়গায় কাজ করব না। হসপিটাল থেকে ছাড়া পেয়ে অরূপ সোজা মর্গে যায়, কিন্তু কাজে যোগ দিতে নয়, সেদিনই রিজাইন করে। অরূপ বলে, যে জায়গায় মানুষ মরতে আসে সেখানে কিছুই মরে না,
এরপর থেকে ড্রয়ের C12 পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। নতুন স্টাফদের বলা হয় ওটা নষ্ট, খোলা যাবে না। কিন্তু মাঝে মাঝে রাত 3টের দিকে ওই C12 এর ভেতর থেকে একটা ঠক ঠক শব্দ শোনা যায়। রাত 3টে থেকে রাত 4টে অবধি মর্গের ভেতরে কেউই যায় না। পরে 2019 সালে পুরনো রেকর্ড ঘেটে জানা যায় লাশটা আসলে মৃত ছিল না, পরে মারা গেছিল। একটা গোপন পুলিশ কেস ছিল। যে মারা গেছিল সেই যুবককে জেরা করে মারধর দিয়ে মরার আগে জ্যান্ত অবস্থায় মর্গে পাঠানো হয়েছিল। হয়তো হসপিটালে নিয়ে গেলে বেঁচে যেত, কিন্তু সে মারা যাওয়ার আগে বলেছিল, যারা আমাকে এখানে ঢুকিয়েছে আমি তাদের ছাড়বো না। আজও ওই মর্গে ড্রয়ের C12টা নেই। নাম্বারিংয়ে সরাসরি C11 থেকে C13। C12টা পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। আর এই ছিল অরূপ দত্তের পাঠানো একটি ভয়ঙ্কর মর্গের লাশের ঘটনা। আজকের এই ঘটনাটি যদি আপনাদের একটু অস্বস্তি করে থাকে, যদি মনে হয় কিছু জায়গায় সত্যি এমন কিছু আছে যার কোনো ব্যাখ্যা নেই, তাহলে ভিডিওটিতে লাইক দিন। আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার পরিজনদের সঙ্গে ঘটনাটি শেয়ার করুন। বিশেষ করে যারা রাতে একা একা হরর ঘটনা শুনতে ভালোবাসেন। আপনাদের কি মনে হয় এই ঘটনাটা কি সত্যি, নাকি সবটাই মানুষের মনের ভয়? আর হ্যাঁ, এমনই আরো ভয়ঙ্কর সত্যি ভৌতিক ঘটনার হরর অডিও স্টোরিজ পেতে অবশ্যই বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরের এপিসোডটি আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছায়। কারণ পরের ঘটনাটা হয়তো আপনাদের আরো কাছের ঘটনা হতে পারে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন। কিন্তু যাওয়ার আগে একটা কথাই বলবো, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের পাঠানো ঘটনাই শেয়ার করব। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।